আজ সকালবেলা গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে চোখ মুখ মুছিয়ে দিলাম। কালকে সকালবেলা স্নান করানোর পর গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছিলাম একটু। আমি আমার মতো করে যেমনটা পারি তেমন করেই গোপাল সোনাকে রাখি, ভালো রাখার চেষ্টা করি সবসময়। তারপরে একটু জল খাইয়ে দিলাম মুখটা মুছিয়ে দেওয়ার পর। আজ তোমাদের একটা লীলা কথা বলবো। আমি বাজারেও গিয়েছিলাম গোপাল সোনার সোয়েটার কিনতে, কিন্তু জানো আমি পাইনি। কি এই যে সোয়েটারটা দেখছো, সোয়েটারটা সম্পূর্ণ লীলা করে এনেছে, আর সেটাই বলবো তোমাদের। কেমন? চলো আগে গোপাল সোনাকে আমি সোয়েটারটা পরিয়ে দিই, তারপরে বলছি। দেখো গোপাল সোনাকে সোয়েটারটা পরিয়েছি, যাই হোক সে লীলা করে আনিয়েছে, আমি তো অনেক খুশি হয়েছি। আর দেখো পরিয়েছি, খুব সুন্দর লাগছে। দেখো আমার এক কাকিমা আমাদের বাড়িতে দুধ আনতে আসে। দেখো আমার গোপালকে সে দেখতে চেয়েছিল, তাই আমি বললাম সে তো ঘুমিয়ে আছে, আর হচ্ছে যে তুমি পরে এসো, আমি তোমাকে দেখাবো, কেমন? তারপরে কাকিমা বলল আচ্ছা ঠিক আছে, আমি না হয় পরে আসবো। আমি কাকিমাকে বললাম কাকিমা তুমি আমার সাথে একদিন ডেবরাতে যাবে, আর আমি না আমার গোপাল সোনার জন্য সোয়েটার কিনতে যাবো। কাকিমা বললো ঠিক আছে, তুই কেন সোয়েটার কিনতে হবে, আমি তো জানি, আমি এনে দেবো, তুই আমাকে দে। আমি উল কিনে দিয়ে এলাম, আর কাকিমা সোয়েটারটা বানিয়ে দিয়েছে। দেখো আমি গোপাল সোনাকে সুন্দর করে একটু আরতি করে নিলাম, আর আমার সামর্থ্য অনুযায়ী বিস্কুট আর জল খেতে দিলাম। আমি যেমনটা পারি সেইভাবেই আমি গোপাল সোনাকে রাখার চেষ্টা করি, ভোগ নিবেদন করার চেষ্টা করি। অনেক লীলাই করে, কিন্তু বলা হয় না তোমাদের। আমি বিস্কুটটা খাইয়ে দিলাম আর একটু জল খাইয়ে দিলাম গোপাল সোনাকে। সব সময় আমি গোপাল সোনার সঙ্গে থাকি, আমার খুব ভালো লাগে গোপালের সেবা করতে। আর একদিন বলবো আমার গোপাল সোনাকে কিভাবে আনলাম।